সাংবাদিক রুবেল বৈষ্ণবের কণ্ঠরোধ করতে সাংবাদিক রুবেল বৈষ্ণবের পরিবারের উপর মামলা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোরে চা বাগানে সিজ করা বার্মিক সুপারির বস্তা চুরির ভিডিও করে রাজু বৈষ্ণব। বার্মিক সুপারির বস্তা চুরির ভিডিও সংবাদকর্মী রুবেল বৈষ্ণবকে দেয়। সংবাদকর্মী রুবেল বৈষ্ণব গুমরা থানার ইনচার্জকে এই ভিডিও দেয়। এই ঘটনার পর অভিযুক্ত গোপাল বৈষ্ণব ও বাপন বৈষ্ণব কোনো অজানায় পালিয়ে যায়। চোর গোপাল বৈষ্ণবের স্ত্রী অনিতা বৈষ্ণব তাদের চোরচক্র লিডারের পরামর্শে কালাইন থানায় গিয়ে তড়িঘড়ি করে সাংবাদিকের পরিবারের 4 জনের বিরুদ্ধে কালাইন থানায় মামলা করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রুবেল বৈষ্ণব বলেন, বিগত দিনে এই চোর গোষ্ঠী ফ্লিপকার্ট কোম্পানির মোবাইল চুরি করে পঙ্কজ দেববর্মা ও বাপন বৈষ্ণব সেই সঙ্গে বার্মিক সুপারি গাড়ি পুলিশ দিয়ে ধরিয়ে দেবে বলে 2 লাখ টাকা নেওয়ার সব ভিডিও রয়েছে। রুবেল বৈষ্ণব বলেন, চোরচক্রের পিছনে তাদের ঘনিষ্ঠরা রয়েছে। সেই চুরি সিজ করা সুপারি বা ট্রাকের ব্যাটারি টায়ার বাইরের লোকের কাছে বিক্রি করে না, তা সেগুলো অন্যত্র নিয়ে বিক্রি করার ব্যবস্থা করে থাকে। এছাড়া তেল চুরির সঙ্গে বাপন বৈষ্ণব ও গোপাল বৈষ্ণব জড়িত, সেই তথ্য তা অনিল বৈষ্ণবের ঘনিষ্ঠ ফোন আলাপের অডিও শুনলে বোঝা যায়। আমরা বেশি পারতাম না, আমরা এই থেকে দিলে আমরা ধরবো আমরা যতজন আছো আমি 5,000 টাকা দিয়ে দিতে পারবো। এর থেকে আমি 1 পয়সা দিতে পারতাম। 5,000 আমি জিম্মাই দিয়া তোমার দানা খুশি না, তাদের আমি জোর বললাম 1 পয়সা দিতে পারতাম না। এমন কোনো অসুবিধা আছে নি? আর না, পাবলিকের কোনো অসুবিধা নাই, অশেষ কোনো অসুবিধা হইলে তোমার ভাইতাম মানো। আজকে যদি এই সমস্ত অবৈধ কারবারিরারে আইনের কাছে আনা হয়, যা জিজ্ঞাসাবাদ করা হয়, আমার অনুমান সম্পূর্ণ তথ্য বাইরে, মানে ওই যে রেকর্ডিং এর মানুষটারে, হ্যাঁ, অনিল বৈষ্ণব তার নাম। এবং কালকে এই অনিতা বৈষ্ণব যে মহিলা যে এফআইআর, মিথ্যা এফআইআর আমার নামে করছে, আমার পরিবারের নামে করছে, তার ভাই বাপন বৈষ্ণব, বিকাশ বৈষ্ণব কিছুদিন আগে চুরের ডিজিটাল চুর করলেও তারে মানা যায়। এবং অনিতা বৈষ্ণব, শৈলেন বৈষ্ণবের ভাই পঙ্কজ বৈষ্ণব ফ্লিপকার্টের মোবাইল চুরির দায়ে একবার জেলে গেছে, গুয়াহাটি পুলিশে নিছে। এর বিগত আগে এখানে কাঁচা সুপারির গাড়ি আটকাইয়া ডাকাতি করিয়া 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত লেওয়া হয়েছে। এইগুলারও অনেক তথ্য আমরা তুলে, প্রত্যেকটা রিপোর্টারে আমার জানা মতে শত শত নিউজ এই অবৈধ কারবারিরার উপরে করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এরা খোলা আকাশের নিচে ঘুরে, তার একটাই উদ্দেশ্য যে ওইখানে প্রতিবাদী কণ্ঠ, রুবেলের কণ্ঠ কিভাবে চাপানি যায়, তার উপরে যদি মিথ্যা মামলা করা যায়, তার উপরে যদি তার প্রতিবাদী কণ্ঠ চাপানির লাগে, তার উপরে বদনাম রটানি যায়, তাহলেই তার মুখ বন্ধ হইব, নাইলে তারা বন্ধ করা যাইত না এবং তারা এই অবৈধ সাম্রাজ্য তারা চালাইতে পারতো না। এটা তারা জানে, যার কারণে রাত্রে দুপুরে প্রায় সময় আমার অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা গতকালকে আমি দুপুর টাইমে আইসি স্যারকে জানাইছি যে স্যার আমার অপরাধ এখানে কোন জায়গায়, আমার এই ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমি প্রশাসনের কাছে একটা কথাই কইমু, আজকে লজ্জাজনক ঘটনা, তার পরিবারের ছেলেরাই তো করেই একটা ভিডিও ক্লিপ আমি আপনারা দেখাইমু। তার এই সময় আমার কাছে একটা খবর আইছে যে চা বাগানের মধ্যে কিছু বার্মিক সুপারি লুকাইয়া রাখা হয়েছে, এবং যে আমার ইনফরমেশন দিছে, আমার খবর কইয়া সঙ্গে সঙ্গে কইছে যে এটা গুমরা পেয়েছি ইনচার্জে আমি পুলিশ প্রশাসনরা জানানোর লাগে, তার কাছে নম্বর নাই। আমি সঙ্গে সঙ্গে গুমরা পেয়েছি ইনচার্জ মহোদয়ের জিনিসটা অবগত করানোর পরে হ্যাঁ যখন ভিডিও করছে, কে বা কারা এই বার্মিসগুলা ক্যারিং করে টানাটানি করে, যখন ভিডিও করছে এই ভিডিওর মধ্যে দেখা গেছে যে শৈলেন বৈষ্ণবের ভাই বাপন বৈষ্ণব, এরপরে শৈলেন বৈষ্ণবের বোন জামাই গোপাল বৈষ্ণব, অনিতা বৈষ্ণবের হাজব্যান্ড আর কি গোপাল বৈষ্ণব, আরও কয়েকজন মানুষ আসিল। আপনারা দেখতে পারবা ভিডিওটার মধ্যে, ওইখানে ক্লিন আছে, বাপন বৈষ্ণব দেখা যায় লাল গেঞ্জি লাগাইয়া, তারা এটার মধ্যে জড়িত আসছিল। এটা গতকালকে ভিডিও ক্লিপ আসছিল। পুলিশ প্রশাসন আইয়া তারার বাপন বৈষ্ণব, গোপাল বৈষ্ণব, সুজিত বৈষ্ণব, মিটন বৈষ্ণব 3-4 জন মানুষরা চিনতে পারছে, যদিও 2-3 জনরে ক্যাচ করা গেছে ক্যামেরার মধ্যে, বাকিরা হাঁটতে হাঁটতে রাস্তা থেকে দৌড় মারিয়া নিচে নামে গেছে। এই এভিডেন্সগুলো গুমরা পিএসি ইনচার্জ মহোদয়রে দেওয়া হয়েছে। তখন এরপরে দেওয়ার পরে আমি আমার কর্মসূত্রে বাইরে গেছি, আমার পরিবারের এরা ওয়াটার সাপ্লাই তো বাইরেছে। দুপুর টাইমে যখন খবর পাইছি যে তারা নাকি এফআইআর করাত গেছে,
এবং আইসি স্যারের নিজে আমার ফোন যুগে কইছে যে আপনি একটু খবর নিবা ওইখানে তারা অনিতা বৈষ্ণবের বাড়ি আর রাজা বৈষ্ণবের বাড়ির মধ্যে কি নাকি একটা কথা কাটাকাটি চলে, যে যাতে জয় ঝগড়া হয় না, একটু আপনি আপনারা অবগত করবা যদি হয়। বুঝি ঠিক আছে স্যার। ওরা দুই পরিবারের মধ্যে কাটাকাটি হইছে বলিয়া আইসি স্যারটা যেটা শোনাইছে সময় স্যারে আমার এই ম্যাটারটা কইছে, ফোন যুগে কইছে, তখন আমি রাজা বৈষ্ণবরে তখন কিন্তু গুমরা স্টাফে নিয়ে গেছে যা জিজ্ঞাসাবাদ করার লাগে। তারা ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই, আমার একদম পাশের বাড়ি, আমরা বাড়ি তো পুরুষ মানুষ নাই। আমি আমার কর্মসূত্রে, আমার পরিবারের মানুষগুলো কর্মসূত্রে তারা কাজে বাইরে দিয়েছে। বিকাল দিকে শুনতে পারি যে এফআইআর করা হয়েছে, একটা মিথ্যা এফআইআর করা হয়েছে যে তার জামাই গোপাল বৈষ্ণবরে নাকি প্রদীপ বৈষ্ণব, তাইনের ছেলে লিটন বৈষ্ণব, রুবেল বৈষ্ণব, পীযুষ বৈষ্ণব আমরা গিয়া নাকি মারধর করছি। আজকে 100 ফ্যামিলি হইব আমার গ্রামে, একটা মানুষে কইতে পারতো না যে এই ধরনের, এবং তারা শরীরে আমার হাতের কোনো স্পর্শ পাইতো না। আমি একদম ক্লিনলি কইতে পারি প্রশাসনের কাছে, আমার প্রশাসনের উপরে, আইনের উপরে আমার আস্থা আছে, উপযুক্ত তদন্ত করুক। দ্বিতীয়ত কথা, তার মামার ঘরের ভাই যারা আছে প্রত্যেকটা মানুষ তার ভাই থেকে লই, অনিতা বৈষ্ণব শৈলেন বৈষ্ণবের বোন, শৈলেন বৈষ্ণবের আপন ভাই, তার বোন জামাই মানে অনিতা বৈষ্ণবের জামাই, তারা প্রত্যেকটা মানুষের নামে বিগত অনেক 1.5-2 বছর আগের থেকে প্রত্যেকটা মানুষের নামে এক একটা অবৈধ কর্মকাণ্ডের ফাইল আছে, যেগুলো সংবাদ মাধ্যমে প্রত্যেকজন রিপোর্টার এইগুলো